আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনি এরকম Google Chrome লোগো ডিজাইন ক্রিয়েট করতে পারবেন Adobe Illustrator এর মাধ্যমে খুবই সহজে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। আমি 1000 বা 1000 পিক্সেলের একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। দেন যেটা করব, প্রথমে আমরা ফিল কালারটাকে নন করে নেব এবং স্ট্রোক কালারটা ব্ল্যাক আছে আমি ব্ল্যাকই রাখতেছি এবং স্ট্রোক পয়েন্টটা 1 পয়েন্ট আছে আমি 3 পয়েন্ট করে নিলাম। দেন যেটা করব, ভিউ থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন স্মার্ট কার্ডটা যেন অন থাকে, যদি অন না থাকে ক্লিক করে অন করে নেবেন। দেন আমরা ইলিপস টুলটা নিব। ইলিপস টুলটা নেওয়ার পর আমাদের ডকুমেন্টের মিডল থেকে সেন্টার থেকে অল্ট এবং শিফট প্রেস করে এরকম একটা ইলিপস অ্যাড করব। দেন এই ইলিপসটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এডিটে যাব, এডিট থেকে কপি করব এবং এডিট থেকে আবার পেস্ট ইন প্লেস এই অপশনটাতে ক্লিক করব। দেন অল্ট এবং শিফট প্রেস করে এই ইলিপসটাকে আমরা ট্রান্সফর্ম করে এরকম ছোট করে নেব। দেন এই ইলিপসটা সিলেক্ট থাকা অবস্থায় আবার এডিটে যাব, এডিট থেকে কপি করব, দেন আবার এডিট থেকে পেস্ট ইন প্লেস এই অপশনটিতে ক্লিক করে নেব। দেন এবার অল্ট এবং শিফট প্রেস করে এই ইলিপসটাকে একটু বড় করে নেব। ওকে, এখন সিলেকশন টুল নেব। সিলেকশন টুলটা নেওয়ার পর বাইরে একটা ক্লিক করে অল ডিসিলেক্ট করে নিলাম। এখন যেটা করব, লাইন সেগমেন্ট টুলটা নেব। লাইন সেগমেন্ট টুলটা নেওয়ার পর আমাদের সেকেন্ড ইলিপসের মিডল থেকে অ্যাঙ্কর থেকে আমরা শিফট প্রেস করে এরকম ভাবে একটা লাইন অ্যাড করব। দেন এই লাইনটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা রোটেট টুলটা নেব। রোটেট টুলটা নেওয়ার পর আমরা অল্ট প্রেস করে আমাদের ডকুমেন্টের সেন্টার একটা ক্লিক করব। দেন এরকম একটা অপশন আসবে ও রোটেটে। দেন এখানে আমরা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে কপি করে নেব। দেন কন্ট্রোল ডি একবার প্রেস করব। ওকে, এখন যেটা করব, অল সিলেক্ট করব। অল সিলেক্ট করে নেওয়ার পর শেপ বিল্ডার টুলটা নেব। শেপ বিল্ডার টুলটা নেওয়ার পর আমরা আমাদের বাইরের এই অতিরিক্ত লাইনের অংশটুকু আমরা ডিলিট করে দেব। তো ডিলিট করার জন্য অল্ট প্রেস করে জাস্ট লাইনের উপরে ড্র্যাগ করব, তাহলে কিন্তু এই অতিরিক্ত লাইনটুকু ডিলিট হয়ে যাবে। এখন যেটা করব, এখান থেকে সুইপ ফিল এন্ড স্ট্রোক এটা সুইপ করে দেবো, তাহলে কিন্তু আমাদের ফিল কালারটা ব্ল্যাক হয়ে গেল। তো এখন যেটা করব, সিঙ্গেল ক্লিক করব এই আমাদের শেপের উপরে। জাস্ট এখানে একটা সিঙ্গেল ক্লিক করলাম, এখানে একটা সিঙ্গেল, এখানে একটা সিঙ্গেল ক্লিক করলাম। দেন মাঝখানেও আমি এটাকে সিঙ্গেল ক্লিক করলাম এবং এবং এখানেও সিঙ্গেল ক্লিক করলে ব্ল্যাক কালার হয়ে যাবে, এই জন্য আমি কালারটাকে একটু চেঞ্জ করে হোয়াইট করে নিয়ে দেন এখানে একটা ক্লিক করে এখানেও মার্জ করে নিলাম শেপটাকে। এখন যেটা করব, আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা আমাদের লোগোতে কালার দেবো। তো কালার দেওয়ার জন্য ফাইল থেকে প্লেস থেকে আমাদের লোগোটাকে আমি প্লেস করে নিচ্ছি কালার দেওয়ার জন্য, কালার দেওয়ার সুবিধার্থে। তো এখানে লোগোটাকে এনে নিলাম। আর এই লোগোটা আপনাদেরকে আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, যাতে আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন, অথবা আপনারা চাইলে গুগল থেকেও ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। তো এখন যেটা করব, একটা করে শেপ সিলেক্ট করব এবং আইড্রপার টুল নিয়ে আমরা কালার দেব। তো সেম শেপ সিলেক্ট করব এবং আইড্রপার টুল নিয়ে কালার সিলেক্ট করব। তো সেম মাঝখানের এই শেপটাকেও সিলেক্ট করলাম এবং আইড্রপার টুল নিয়ে, যেহেতু আমাদের ডকুমেন্টের কালারটা হোয়াইট, তো আমি এই ডকুমেন্টের এখানে হোয়াইটে ক্লিক করলাম, তাহলে কিন্তু কালারটা এসে পড়লো। তো এখন যেটা করব, আমাদের এই লোগোটা আর প্রয়োজন নেই, তাহলে আমি ডিলিট করে দিচ্ছি। তো আমাদের লোগোটা কিন্তু কমপ্লিট। তো আপনারা চাইলে অল সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ করে নিতে পারেন। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটা দেখার জন্য ধন্যবাদ।